আশা করি সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু নিয়ম পড়িয়েছিলাম। আজকে বাকি অংশগুলো আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, গত ক্লাসে আমরা 5টি নিয়ম তোমাদের আলোচনা করেছিলাম। এর পরবর্তী ক্লাসে আরো 7টি নিয়ম আলোচনা করেছি, মোট 12টি নিয়ম আলোচনা করেছি। আজকে বাকি অংশগুলো আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, যদি সেন্টেন্সটিতে it is time, it is time, it is high time, high time, it is right time, it is right time, right time, it is just time, it is proper time এই ধরনের থাকে। অর্থাৎ সেন্টেন্সটি যদি শুরু হয় it is time, it is high time, it is right time, it is proper time, it is just time এই ধরনের ফ্রেজ দিয়ে, তাহলে একে কমপ্লিট করতে হলে আমাদের গঠনটা হবে এই ধরনের। এই it is time, it is high time বা it is right time যা থাকে তা হবে প্রথম, প্লাস সাবজেক্ট হবে। সাবজেক্টের পরে ভার্বের হবে past form V2, ভার্বের past form প্লাস একটি উপযুক্ত অবজেক্ট আনতে হবে, একটি উপযুক্ত অবজেক্ট। তো আমরা এখানে একটা एग्जांपल দেখি, তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। एग्जांपल, it is high time, it is high time he earned, E-A-R-N-E-D, earned his livelihood, এখানে লক্ষ্য করো হি সাবজেক্ট, এরপরে আমরা এনেছি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ জাস্ট টাইম, ইট ইজ প্রপার টাইম এই ধরনের থাকলেই এদের পরে একটা কমা হবে, এরপরের অংশটা তোমার ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানেই শূন্যস্থান থাকবে। এক্ষেত্রে তোমার সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম, পরে অবশিষ্ট অংশ। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ জাস্ট টাইম, ইট ইজ প্রপার টাইম এই ধরনের থাকলে এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, পরে অবশিষ্ট অংশ, অর্থাৎ একটি অবজেক্ট, উপযুক্ত একটি অবজেক্ট ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের এই নিয়মটি। আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়মটা লক্ষ্য করো সকলে, যদি সেন্টেন্সটি had প্লাস সাবজেক্ট, প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, এই ধরনের যদি থাকে আগের অংশে, কমপ্লিটিং সেন্টেন্সটির ইনকমপ্লিট অংশে যদি হ্যাড, সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে যে প্রিন্সিপাল ক্লজটি অর্থাৎ পরবর্তী যে ক্লজটি, এটা হচ্ছে সাধারণত প্রিন্সিপাল ক্লজ। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি? পারফেক্ট কন্ডিশনাল এর হবে। তো আমরা একটু লক্ষ্য করি পারফেক্ট কন্ডিশনালটা কি। পারফেক্ট কন্ডিশনালটা হচ্ছে এই ধরনের, সাবজেক্টের পরে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে হবে এটি। আমরা লক্ষ্য করি একটা एग्जांपल, had I seen him, এখানে had সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন পরবর্তী অংশ আমাদের ফিল আপ করতে হবে। কিভাবে হবে? had I seen him, I could have, I could have invited
ইনভাইটেড, আই কুড হ্যাভ ইনভাইটেড হিম দিতে পারি আমরা হিম, আই কুড হ্যাভ ইনভাইটেড হিম। এইখানে সাবজেক্ট, তারপরে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, পরে অবজেক্ট। এই হচ্ছে আমাদের এই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হবে। এরপরের নিয়মে আমরা যাই। তোমরা লক্ষ্য করবে সেন্টেন্সে অনেক সময় সেন্টেন্সটি শুরু হয় as, since, বা when দ্বারা, when দ্বারা। as, since, when দ্বারা যখন সেন্টেন্স শুরু হয়, তো আগের অংশে যে ধরনের ক্লজ থাকে, দ্বিতীয় অংশে তার সাপোর্টেড ক্লজটি থাকবে। তো as, since সাধারণত কারণবাচক ক্লজটি বসে, আর when দ্বারা যেটা বোঝায় এটার ক্ষেত্রে সময় বসে, সময় বোঝায়। আর প্রথম অংশে যখন সময় উল্লেখ থাকে বা সময় বোঝায়, তখন দ্বিতীয় অংশটা তার ফলাফল বোঝায়, অর্থাৎ সময়, এই সময়ে এই কাজটি করেছি, এই অথবা এই কারণে এই কাজটি করা হয়েছে, এই ধরনের হতে পারে। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল as he learned his lessons regularly as he learned his lessons regularly, যেহেতু সে তার পড়া নিয়মিত শিখেছে, সুতরাং এখানে একটা ফলাফল আসবে, he got A plus in the exam। এখানে সে ভালো করে পড়েছে বলেই সে A plus পেয়েছে, কারণ এটা। when I went there, আমি যখন সেখানে গিয়েছিলাম, সময় বোঝায়, যাওয়ার পরে কি হয়েছিল, অর্থাৎ এর একটা ফলাফল আসবে, অর্থাৎ দ্বিতীয় ক্লজটি সবসময় রেজাল্ট, ফলাফল বোঝাবে। when I went there, I found him ill। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা, অর্থাৎ দ্বিতীয় অংশটি আর ফলাফল বোঝানো। এইভাবে আমাদের এই সিন্স, অ্যাজ এবং when যুক্ত ক্লজগুলো ইনকমপ্লিট অংশটা করতে হবে, অর্থাৎ আগের অংশটা বোঝাবে কারণ বা সময়, পরের অংশটা দিয়ে তোমার ফলাফল বোঝাতে হবে। আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। যদি সেন্টেন্সটি শুরু হয় সেন্টেন্সটিতে would you mind থাকে, would you mind, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সটিতে যদি would you mind থাকে, সেক্ষেত্রে would you mind এর পরে would you mind এরপর ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যে ভার্বটা আসবে এই ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস একটি উপযুক্ত অবজেক্ট দিতে হবে, উপযুক্ত অবজেক্ট ব্যবহার করবে। তো আমরা এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল would you mind having, have এর সাথে আইএনজি, having a cup of tea, এইভাবে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, পরে একটা অবজেক্ট, যে অবজেক্টটা
তোমার এই সেন্টেন্সটাকে সাপোর্ট করবে এমন ধরনের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।